আসসালামু আলাইকুম। অনামিকা স্বপ্ন কুটিরে আবারও নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির। আজকে আমি সবাইকে দেখাবো মইনুট ঘাট, যেটা আপনারা সবাই জানেন যে মইনুট ঘাট একটি মিনি কক্সবাজার নামে পরিচিত। এটি হলো দোহার মইনুট ঘাট। এটা অনেকেই জানেন, অনেকে হয়তো বা পিকনিকে এসেছেন, ঘুরতে এসেছেন। হ্যাঁ, খুব সুন্দর একটি জায়গা। আসলে মিনি কক্সবাজারের মতোই লাগতো জায়গাটা। ওখানে খুব সুন্দর কক্সবাজারের মতো একটা পরিবেশ ছিল। কক্সবাজার যেরকম শুয়ে শুয়ে সমুদ্র দেখা যায়, ওখানেও এরকম ব্যবস্থা ছিল। ওখানেও শুয়ে শুয়ে আপনি পদ্মা দেখতে পারতেন, পদ্মা নদী। তারপরে ওখানে অনেক মাছও বিক্রি হয় সকালে বিকেলে। একদম টাটকা নদীর মাছ পাওয়া যায় সেই ঘাটে। আবার সেখানে অনেক ধরনের খাবারের দোকানও আছে। আপনারা ভাত তরকারি তো বিক্রি করে, সেটা তো আসলে জরুরি বিষয় না যারা ঘুরতে আসে। এমনি ফাস্টফুড যেগুলি আছে, তারপরে ফুচকা, চটপটি, বাদাম, পেয়ারা মাখা, ঝালমুড়ি, আইসক্রিম, গ্যান্ডারি রস, সব কিছুই মোটামুটি ওখানে খাবারের পাওয়া যায়। আর বেশিরভাগ সময় তো মইনুট ঘাটে মানুষ পিকনিকেই আসতো, তো তারা তো নিজেরাই ওখানে খাবার তৈরি করে খেত, রান্না করে খেত। আর যারা এমনি অল্প সময়ের জন্য ঘুরতে আসতো, তারা ওখানে এসে অনেক ধরনের ভাজা ভুজি আইটেম অনেক কিছু পাওয়া যায়। ফাস্টফুডের নুডলস, বার্গার অনেক কিছুই পাওয়া যেত। অনেক খাবারের দোকান ছিল। আসলে বিষয়টা হয়েছে কি, এবারের যে বন্যাটা হলো, সেই বন্যাটায় মইনুট ঘাটটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু মইনুট ঘাটে যাওয়ার যে রাস্তাটা অসাধারণ, এত সুন্দর একটা পরিবেশ, এটা যেতে আসতেই খুব ভালো লাগে। আর কেন আজকে আমি আপনাদেরকে মইনুট ঘাটের ব্যাপারে বললাম, কারণ অনেকেই জানেন না যে মিনি কক্সবাজার যেটা মইনুট ঘাট, সেটা বন্যায় নষ্ট হয়ে গিয়েছে। দেখা যাবে যে আপনারা এখানে এত কষ্ট করে আমার ভালোবাসার মানুষরা বেড়াতে আসবে, একটা দিনও নষ্ট হবে, আর টাকা পয়সা তো নষ্ট হবেই, একটা দিনও নষ্ট হবে, আর সবচেয়ে বড় কথা হলো সবার মনটা খারাপ হয়ে যাবে। তাই সবাইকে জানানোর জন্য, যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরকে জানানোর জন্য আমি আসলে এই ভিডিওটি তৈরি করেছি। এটি শুধু মইনুট ঘাটের বিষয়টা নিয়েই দেখিয়েছি এবং বলেছি। আর মইনুট ঘাটের যাওয়ার রাস্তাটা তো অনেক সুন্দর, অসাধারণ। এমনিতেও আপনারা দোহার ঘুরতে আসতে পারেন। দোহারে অনেক অনেক দেখার জায়গা আছে। হ্যাঁ, আমি একে একে এগুলি সবই আপনাদের কাছে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো আসলে সুন্দর জায়গাগুলি। তো বলতে বলতে আমরা মইনুট ঘাটে কিন্তু চলেই আসছি। তো মইনুট ঘাটের এখানে কিন্তু বাস স্টপ আছে। এখানে অনেক ধরনের বাস থামে। এই যে দেখুন সেই মইনুট ঘাটের অবস্থা। এখন এখানে লঞ্চ ঘাট হয়েছে, আগেও ছিল স্পিড বোট ছিল, আপনারা স্পিড বোটে ঘুরতে পারবেন, এখনও পারবেন। কিন্তু আগের মতো সেই সমুদ্র সৈকতের মতো সৌন্দর্য এখন আর নাই। তাই এটা আপনাদের সামনে তুলে ধরা। আগের মতো দোকানপাটও নেই, খাওয়া দাওয়াও নেই, আর সেই সৌন্দর্যতাও নেই। আগে এখানে অনেক পর্যটক ঘুরতে আসতো, সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতো। এখন আর এখানে কেউ আসে না, বা হয়তো যারা জানে না তারা এসে এটা দেখে মনটা খারাপ করে চলে যায়। তাই আমার ভালোবাসার মানুষদের কাছে আমি এটা তুলে ধরলাম। যখনই আবার এটা আগের মতো রেডি হয়ে যাবে, আমি আবার আপনাদের মাঝে এটাকে তুলে ধরবো। এর পর্যন্ত আপনারা কেউ এখানে এত কষ্ট করে এসেন না, কারণ এখানে আসলে আর ভালো লাগবে না। এই আর কি। আসসালামু আলাইকুম।